নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবরে নজর থাকবে এই মুহূর্তে। বীরভূমে খয়রাশোলের দিকে নজর রাখবো। কাকরতলার জামালপুর গ্রাম, যেখানে বালির তোলাবাজি, আর এই তোলাবাজিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, অশান্তির ঘটনা। নড়েচড়ে বসেছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। বোমা তৈরি প্রায় 4 কেজি মশলা উদ্ধার হয়েছে পুলিশের। মূলত রবিবার দুপুরে কাকরতলা গ্রামের ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় বোমা তৈরির মশলা উদ্ধার, এবং সেগুলোকে গতকালই দেখা যায় সিআইডি টিম সঙ্গে বম ডিসপোজাল স্কোয়াডের টিমের সদস্যরা এদিকে বীরভূমের মাটি কি তাহলে এবার উত্তপ্ত হতে চলেছে? কারণ কাজল শেখের ঘনিষ্ঠের বাড়িতে বোমাবাজির ঘটনা। বীরভূমে কঙ্কালীতলা ঘটনা। দিন কয়েক আগে অন্তত অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে বোমা পড়ে। গতকাল রাতের পর কার্যত এলাকা বেশ থমথমেই রয়েছে। বীরভূমে লাগাতার বোমাবাজির ঘটনা ঘটছে। গত কয়েকদিন পর পর এই বোমাবাজির ঘটনা ঘটছে। কাজল শেখ ঘনিষ্ঠ তার বাড়িতে বোমাবাজির ঘটনা। একাধিক প্রশ্ন তো উঠছেই। নতুন করে এই বোমাবাজি, কেন হামলা, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কিছু, এলাকা দখলের লড়াই? গত কয়েকদিন ধরে অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতেও বোমা পড়ে এবং এরপর থেকে নতুন করে উত্তপ্ত। আমি একটু সরাসরি বীরভূমের দিকে নজর রাখার চেষ্টা করবো। অমরনাথ রয়েছেন আমাদের সঙ্গে। অমরনাথ, গত কয়েকদিন ধরে লাগাতার দেখা যাচ্ছে কখনো কাজল শেখ অনুগামী, কখনো বা অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতে এইভাবে বোমাবাজির ঘটনা, কিন্তু একটার পর একটা দিন, কয়েকদিন অন্তর অন্তর এই বোমাবাজির ঘটনা ঘটছে। দেখো, বীরভূমের বাতাসে কান পাতলেই কিন্তু শোনা যায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুই মেরুর লড়াই, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ পেল। গতকাল ঠিক রাত্রি নাগাদ আলেপ শেখ, যিনি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে, যেখানে রয়েছে নানুর বিধানসভা, এবং তুমি জানো যে এই নানুর বিধানসভা কাজল শেখের দায়িত্বে, এবং এই কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাড়িতে কিন্তু বোমাবাজি হয়। আমি তোমাকে একটু বাড়ির ছবিকে দেখানোর চেষ্টা করব। এই যে তার বাড়ি, সেই বাড়ির এই যে ছাদ যে অংশ রয়েছে, সেই অংশে কিন্তু বোমা পড়ে এবং ওই বোমা কিন্তু নিচে এসে ব্লাস্ট করে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে, তুমি জানো যে লায়েকবাজার একদম বোলপুরের ঠিক পাশেই লায়েকবাজার গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু একদম বসতি পাড়া বলা যেতে পারে। এই পাড়ার মধ্যে এসে বোমাবাজির মতো ঘটনা ঘটছে। খুব স্বাভাবিকভাবেই একটা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানো এর কিছুদিন আগেই দেখা গেছিল এই লায়েকবাজারে মামুন শেখ, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা, যিনি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিল, এবং তার বাড়িতেও কিন্তু বোমাবাজির মতো ঘটনা ঘটে। খুব স্বাভাবিকভাবেই সব মিলিয়ে বলা যেতে পারে, প্রথম অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, ঠিক তার পরে পরেই দেখা গেল কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে কিন্তু বোমা পড়ে। এবং গোটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত শান্তিনিকেতন থানার পুলিশ নজরে রেখেছে, পাশাপাশি তল্লাশি চালাচ্ছে গোটা গ্রাম জুড়ে। এবং এই ঘটনার সঙ্গে দলীয়ভাবে 26-এর নির্বাচন একেবারে এগিয়ে আসছে গুটি গুটি পায়ে, কিন্তু তারপর নতুন করে অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর নতুন করে দেখা যাচ্ছে আবার ওই এলাকায় এইভাবে বোমাবাজির ঘটনা আকচার করছে। তাহলে কি কোথাও নতুন করে বীরভূমের মাটির চেহারা বদলাচ্ছে? দেখো, সেটা কিন্তু বলা যেতেই পারে। তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর এই কাজল শেখ নানুর বিধানসভায় দায়িত্ব ছিল, এবং তিনি কিন্তু স্পষ্ট দাবি করেছিল সেই সময়ে যে কোনো বোমাবাজি, কোনো রকম গুলি নানুর বিধানসভা শুধু নয়, গোটা বীরভূম জেলায় কিন্তু চলেনি। কিন্তু আবার দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল ফেরার পরই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। এর আগেও তুমি জানো যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকদেরকে মারধরের মতো অভিযোগ উঠেছিল। পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে কাজল শেখ ঘনিষ্ঠ যেই সমস্ত তৃণমূল নেতা রয়েছে বা সমর্থক রয়েছে, তাদেরকেও কিন্তু মারধর করার মতো ঘটনা ঘটছে। খুব সব মিলিয়ে বলা যেতে পারে অনুব্রত মণ্ডল ফেরার পরই কিন্তু আবার কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিচ্ছে বীরভূম জুড়ে। বেশ, একেবারে অমরনাথ, তুমি আমার সঙ্গে থাকো, আমি দ্রুত ফিরছি তোমার কাছে। গত কয়েকদিন ধরে অন্তত বীরভূমের মাটি কিছুটা হলেও তার পরিস্থিতি বদলাচ্ছে, কারণ একের পর এক লাগাতার বোমাবাজির ঘটনা সেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। শুধু কি কাজল শেখ ঘনিষ্ঠের বাড়িতে বোমাবাজি কখনো নয়, কখনো বা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠের বাড়িতেও এই বোমাবাজির ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আবারও কি কাজল শেখ এবং অনুব্রত দ্বন্দ্ব প্রকাশ্যে
একাধিক ঘটনা, কারণ প্রায় 2.5 বছর তিহার কাটানোর পর জেলায় পা রেখেছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই এরপর থেকে বেশ কিছুটা টানাপোড়েন রাজ্য রাজনীতির অলিন্দে, এবং যে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছিল বীরভূমের জন্য, সেই কোর কমিটির যে দায়িত্বে অন্তত যারা ছিলেন, এবং যেখানে কাজল শেখ, তারও দাবি অন্তত বীরভূমের মাটি যথেষ্ট শান্ত, এবং সবথেকে বড় কথা যে নির্বাচন পর্ব সেটাও কিন্তু যখন কাজল শেখ সামলেছেন, অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন সেই সময় যথেষ্ট ভালোভাবে তিনি দায়িত্ব সম্পাদন করেছেন। কিন্তু তারপর দেখা যাচ্ছে আবারও একটু একটু করে ছবিটা বদলাচ্ছে। যাবো আরও একবার, অমরনাথ রয়েছেন আমাদের সঙ্গে। অমরনাথ, এখান থেকেই জানার চেষ্টা করব, কারণ এর আগে যে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছিল, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোর কমিটি করেছেন, তার মেম্বার সংখ্যা বাড়িয়েছেন, কিন্তু সব মিলিয়ে দেখা গিয়েছে কখনো বা অনুব্রত মণ্ডলও আস্থা রেখেছেন নেত্রী, কখনো বা আবার কাজল শেখ যাদের এই অবদান সেখানেও কোনো রকমভাবে, অর্থাৎ কোর কমিটি এবং এক সংঘবদ্ধভাবেই এগিয়ে চলার কথা বলেছিলেন বীরভূমের নেতৃত্ব। কিন্তু তারপরও দেখা যাচ্ছে একের পর এক বোমাবাজির ঘটনা, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দেখো, একদমই তাই। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসে কোর কমিটি গঠন করে, এবং এই কোর কমিটির মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, পাশাপাশি যিনি কাজল শেখ, এখন তিনি বীরভূম জেলার সভাধিপতি হয়েছেন, এবং এই 6 জনের একটি কোর কমিটি গঠন করে দিয়েছিল। এই কোর কমিটি কিন্তু বীরভূমের পঞ্চায়েত নির্বাচন, পাশাপাশি লোকসভা নির্বাচনে কিন্তু ব্যাপকভাবে তৃণমূলকে জয়যুক্ত করেছে। এবং ঠিক তারপরেই দেখা গেল অনুব্রত মণ্ডল এই বোলপুর শহরে ফেরার পরই একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের মতো খবর প্রকাশ পাচ্ছে, এবং কখনো অনুব্রত ঘনিষ্ঠদেরকে মারধর করা হচ্ছে, কখনো কাজল শেখ ঘনিষ্ঠদেরকে মারধর করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আবার নতুন করে বলা যেতে পারে অনুব্রত মণ্ডল ফেরার পরই নতুন করে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু নতুন করে প্রকাশ পাচ্ছে। আমি তোমাকে আর একবার একটু বাড়িকার ছবি দেখানোর চেষ্টা করব। এই যে বাড়ি, লায়েক বাজারের যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু বোমাবাজির মতো ঘটনা ঘটে। সব মিলিয়ে বলা যেতে পারে একটি ঘনবসতি পাড়া, সেই পাড়ার মধ্যে কিভাবে দুষ্কৃতীরা এসে বোমা মারল সেই নিয়ে যেমন তদন্ত শুরু হয়েছে, এবং পাশাপাশি এই যে বাড়ি, এই বাড়ির যে একদম যে ওপরের অংশ, সেই অংশে কেন বোমা মারা হলো বা কী কারণে এই বোমাবাজি করা হলো সেই নিয়ে কিন্তু তদন্ত করছে শান্তিনিকেতন থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি, এবং এখনো পর্যন্ত তারা কিন্তু সমস্ত বিষয়টা তদন্ত করছে। বেশ, একেবারে অমরনাথ, নজর থাকবে সেদিকে। আপাতভাবে বীরভূমের জল কোন দিকে গড়ায়, সঙ্গে ছিলেন অমরনাথ দত্ত। 26-এর নির্বাচন বছর ঘুরলেই, কিন্তু তার আগে দেখা যাচ্ছে বীরভূমের মাটির চেহারা কোথাও বদলাতে শুরু করেছে। একাধিক লাগাতার বোমাবাজির ঘটনা, কখনো কাজল শেখ ঘনিষ্ঠ বা অনুগামীদের তাদের বাড়িতে বোমা বর্ষণ, কখনো বা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। সেক্ষেত্রে কোথাও কি কাজল অনুব্রত দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে? প্রশ্ন বিভিন্ন মহলে। কাজল শেখ ঘনিষ্ঠের বাড়িতে বোমাবাজির ঘটনা, এবার স্থানীয়রা অন্তত কি জানাচ্ছেন নতুন করে অশান্তির ঘটনায়, শুনবো। বোম পড়ছে হঠাৎ, লাইকবাজারে এরকম জীবনে কোনোদিন ঘটে নাই, জ্ঞান ভর তো কোনোদিন দেখি নাই। এই প্রথম দেখলাম যে লাইকবাজারে পাড়ার ভেতরে বাড়িতে বোম মেরে যাচ্ছে। গ্রামবাসী আতঙ্ক, যার বাড়িতে বোম মেরেছে সেও আতঙ্ক। পুলিশ এসেছিল, পুলিশ এসে তদন্ত করছে। গতকাল এসেছিল পুলিশ? হ্যাঁ, রাতে এসেছিল পুলিশ। আর সকাল থেকে কোনো পুলিশের কোনো? না, সকাল থেকে কোনো পুলিশ আসেনি, তবে আসবে। সিভিক ছিল দুটো, এখানে ছিল দুটো। জন্মের পর এই প্রথম আমার বাড়ির পাশে বোম পড়ে, এবং আমাদের বড় ভাইয়ের মানে আলেপ ভাইয়ের বাড়ির পাশে মানে গাড়ি রাখার ঘরেই বোমটা পড়ে, এবং পাড়ার প্রত্যেকটা মানুষই আতঙ্ক হয়ে গেছে। বাচ্চা, বিশেষ করে বাচ্চা ছেলেরা হয়ে সকালে বাড়ি থেকে বেরোচ্ছে না এই বোমের আওয়াজে। পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করবে, এখনও কোনো খবর নেই।